এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এই ভিডিওতে ডিসকাস করব ভেরিফিকেশনের পর কিভাবে আমাদের যে 2050 টাকা পেমেন্ট করতে হয় সেই পেমেন্টটি কিভাবে করবেন আপনারা। তো তার জন্য প্রথমেই চলে আসতে হবে গুগল ক্রোম ব্রাউজারে আসার পর এখানে দেখতে পাচ্ছেন SBI কালেক্ট বলে এখানে সার্চ করবেন। SBI কালেক্ট বলে সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে স্টেট ব্যাংক কালেক্ট অনলাইন SBI, এইটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আরেকটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। এখানে যে নতুন পেজটা ওপেন হবে এদিকে একটু স্ক্রল ডাউন করলেই দেখতে পাবেন এই যে এডুকেশনাল ইনস্টিটিউশন বলে এই অপশানটাতে ক্লিক করতে হবে। এডুকেশনাল ইনস্টিটিউট অপশানটাতে ক্লিক করার পর আরেকটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। সেখানে গিয়ে দেখতে পাচ্ছেন এই যে এডুকেশনাল ইনস্টিটিউট, এখানে আপনার যে ইনস্টিটিউটে আপনি টাকাটা পেমেন্ট করছেন সেই ইনস্টিটিউটটার নাম লিখতে হবে। তো প্রথমে এখানে আপনাদেরকে স্টেটটা সিলেক্ট করে নিতে হবে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে নিলাম। একটু লিখলেই এই যে দেখতে পাচ্ছেন নিচে ওয়েস্ট বেঙ্গল লেখাটা চলে এসেছে। এই ওয়েস্ট বেঙ্গল লেখাটাতে ক্লিক করলেই এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট হয়ে যাবে। এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর এডুকেশনাল ইনস্টিটিউট এখানে সার্চ করতে হবে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল। ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল বলে সার্চ করলেই আমাদের এই যে সার্চ করার পর এখানে ফিল্টার বাই স্টেট, এখানে স্টেটটা দিয়ে দিলাম ওয়েস্ট বেঙ্গল। আর এখানে এডুকেশনাল ইনস্টিটিউশন এই যে ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করে নিতে হবে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল। এখানে এই দুটো সিলেক্ট করে নেওয়ার পর তাহলে এই জায়গাটা ক্লিয়ার হয়েছে। তো প্রথমে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল সিলেক্ট করে নিতে হবে এডুকেশনাল ইনস্টিটিউশনের জায়গায়, আর নিচে যে ফিল্টার বাই স্টেট যেটা আছে সেখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিতে হবে। এই দুটো ভালোভাবে সিলেক্ট করে নেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের যে নামটা সেটা চলে এসছে। তো আমাদেরকে এইখানটাতে ক্লিক করে নিতে হবে। এখানে ক্লিক করে নেওয়ার পর আরেকটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। এখানে যে পেজটা নতুন ওপেন হবে সেখানে দেখতে পাবেন এই জায়গাটাতে লেখা থাকবে পূর্ত ভবন DF ব্লক সেক্টর 1 সল্টলেক কলকাতা। এই অ্যাড্রেসটা আপনাদের শো করবে। তো তারপর এখানে নিচে আসার পর এখানে পেমেন্ট ক্যাটাগরিটা সিলেক্ট করে নিতে হবে। তো এখানে পেমেন্ট ক্যাটাগরিটা আমরা সিলেক্ট করে নেব রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন। এই যে নিচে দেখতে পাচ্ছেন লেখাটা চলে এসেছে, এটাতে আমরা সিলেক্ট করে নিলাম রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন। আরেকটা বিষয় এখানে বলার, এটা কিন্তু 5 মিনিট পর্যন্ত এই পেজটা থাকবে। এই যে দেখুন এখানে লেখা আছে। তো 5 মিনিটের মধ্যে এইখানে যা যা রিক্রুটমেন্ট লাগবে সেগুলো ফিল করে নিতে হবে। তো আমি ফিল করে নিই। তো এটা ফিল করা হয়ে গেছে আমার। ফিল করার পর দেখতে পাচ্ছেন এখানে ভেরিফাই পেমেন্ট ডিটেলসের যে থার্ড অপশানটা আছে সেটা ওপেন হয়ে গেছে। তো এখানে আমি যে ডিটেলসগুলো দিয়েছি সেগুলো আরও একবার ভালো করে আমি ভেরিফাই করে নেব, ভালোভাবে দেখে নেব। তো প্রত্যেকটা ডিটেলস আমি এখানে দেখে নিচ্ছি। রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন, পেমেন্ট ক্যাটাগরি, নেম অফ কন্ডিশন হচ্ছে শম্পা দাস, নেম অফ দ্য ফার্স্ট এক্সামিনেশন সেটা আমি দেখে নিলাম GNM নার্সিং, নাম্বার অফ ক্যান্ডিডেট 1, এখানে ডেট অফ পাসিং, আর হচ্ছে তুমি যে ডেটটাতে পাস আউট করেছো সেটা তোমার কোর্স কমপ্লিশন সার্টিফিকেটেই পেয়ে যাবে। তোমার যে ডেটে তুমি পাস আউট করেছো সেই ডেটটা সেটা এখানে লিখে দেবে, আর মোবাইল নাম্বার দিয়ে দেবে, একটা ভেরিফাই ভালো মোবাইল নাম্বার দেবেন, ঠিক আছে। তারপর ফর BSc, যারা BSc তারা Y লিখবেন, আর যাদের GNM তাদের হচ্ছে N লিখতে হবে। এরপর পেমেন্ট কমপ্লিট করে নেওয়ার পর এখানে যে লাস্ট অপশানটা দেখতে পাচ্ছেন প্রিন্ট রিসিপ্ট, তো অটোমেটিক ওইটা ওপেন হয়ে যাবে। যখন আপনি আপনার পেমেন্টটা কমপ্লিট করে নেবেন তখন অটোমেটিক প্রিন্ট রিসিপ্টটা অপশানটা ওপেন হয়ে যাবে। তো সেখান থেকে প্রিন্ট আউটটা বের করে নেবেন। তারপর আপনার আইডিটাতে গিয়ে ওখানে যে পেমেন্ট ডিটেলসটা দিতে হয় সেইটা দিয়ে নেবেন। ওই নিয়ে আমি আরেকটা ভিডিও বানানোর চেষ্টা করব। ধন্যবাদ।